হ্যালো গাইস, ওয়েলকাম টু একা পথে, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে অনেক দিন পর বেশ মাঝখানে কয়েকদিন অসুস্থ ছিলাম। বাইরে অনেক সাউন্ড হচ্ছে, আই ডোন্ট নো যে মাইক্রোফোনে কেমন সাউন্ড পাওয়া যাচ্ছে, যদিও এটা ক্যামেরার মাইক্রোফোন। তো আজকে সকালবেলা এখন আমার একটা কাজ, সেই কাজটা হলো, তো গাইস বাবা আসবে 12টার দিকে রওনা দিবে। তো বাবা কি খাইছে না খাইছে জানি না। তো আমি ভাবলাম যে আমি বাবার জন্য কিছু রান্না করি। হ্যাঁ, আমি তো কিছু করি না আসলে। হ্যাঁ, তো বাসায় সয়াবিন আছে, আলু আছে। তো বাবা যেহেতু নিরামিষ খায় আর কলা আছে, কলা দিয়ে কি করবো বুঝতেছি না। ধরেন প্রথম একটা তরকারি রান্না করলাম, সয়াবিন রান্না করলাম, এরপরে কি করা যায় সেটা হলো একটা ব্যাপার। ডাল আছে, এটাই তো খুব ভালো একটা ডিসিশন, সয়াবিন আর ডাল আর কলা ভাজি রান্না করা যেতে পারে, আসলে খারাপ না। তো এই কথাই রইলো, আমি বাবার জন্য আজকে সারপ্রাইজ দিব যে বাবার জন্য আমি রান্না করছি, এবং সয়াবিন ডাল আর কলা আছে, যেহেতু কলাটাকে কুচি করে ডিপ ফ্রাই করে ফেলতে পারবো। ওকে, লেটস গো, লেটস ডু ইট। তো গাইস, এখন চলে আসছে, তো একসাথে দুইটা কাজ করতে হবে। ভাত তুলে দিব, তার মধ্যে ডালও দিয়ে দিব যাতে ডালটা সিদ্ধ হয়ে যায়, আর এদিকে আমি সয়াবিন রান্না করা শুরু করব। তো একসাথে প্যারালালি দুইটা কাজ চলবে, তো আমার অনেক ফাস্ট হয়ে যাবে ব্যাপারটা। এখন আমরা চলে আসছি, আমরা ভাত তুলে দেওয়া হয়েছে, চাল টাল ধুয়ে, ডাল ধুয়ে, ডাল তুলে দেওয়া হয়েছে। আর সয়াবিনটা হলো গরম পানিতে ভিজায় দিলাম আর কি, একটু হিট দিচ্ছি, হিট দিয়ে তারপরে গরম পানির ভিতরে ওইটাকে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর নিংড়ে তারপর দেন রান্না স্টার্ট করবো। এখন হলো আলু নিয়ে আসলাম, আর কলা আছে, কাঁচকলা। তো ভাবতেছি যে আলু তো দেয়ই, আমি সয়াবিনের ভিতরে কলাও দিয়ে দেখি কেমন হয় একটু দেখি। ওকে, লেটস গিভ ইট এ ট্রাই। দিল গার্ডেন গার্ডেন হবে। গাছটা সামনে আসার সাথে সাথে সুন্দর একটা কালার গ্রেডিং চলে আসলো, আসলে চোখে সয়ে যাওয়ার মতো একটা কালার চলে আসছে আর কি। সবুজ কালারটা এত সুন্দর, হ্যাঁ, এই কারণে সবুজ কালারটা আমার খুবই ফেভারিট আর কি। তো যাই হোক, আমি কলা কাটতেছিলাম, এই যে কলা। তো কাটতে কাটতে কথা বলি, এবার কি হয়েছে সেটা হলো, আমি তো সকালে কিছু খাইনি। হ্যাঁ, না খাওয়ার কারণে এখন যে কাজ করতেছি আমি, তাতে তো আসলে কষ্ট হয়ে যাচ্ছে। কাজ করলে আসলে আমি ভালোই কাজ করি। ওই গাইজ, আমার তরকারি কাটা শেষ, এখন উঠতে হবে। ওঠে এখন দইটাই করার দিকে একটা খেয়াল রাখতে হবে। তো গাইজ, আপাতত রান্নার জিনিসপত্র দেওয়া শেষ, এখন কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে যাতে হলো জিনিসপত্রগুলো হয়ে যায়, ভাতটা হয়ে যায়, ডালটা হয়ে যায়। আর সয়াবিন যেটা দিচ্ছিলাম সেটা ঠান্ডা হয়ে যায়, আমি তো এখন সিদ্ধ করাই গেছিলাম মনে হচ্ছে। তো যাই হোক গাইজ, হতেই পারে, আপনার কি করার ভুল হবে। হ্যাঁ, যাই হোক, তো আবার আসবো। আমার এখন রান্নাবান্না শুরু করতে হবে। রান্নাবান্না শুরু করার আগে একটা বড় প্রবলেম হলো যে মশলাপাতি খুব বেশি নেই, তো প্যারা নেই, দেখা যাক।
গাইস এটা দিয়ে দিব। রান্নাটা হবে গাইস যে এটা হতে থাকুক, ততক্ষণে আমরা এই যে এটা করে ফেলি, ডালটাকে আমরা আর একটু করবো আর কি। ডালটাকে বেশি করে আর কি যে ভাড়া বলতে এটাই কি বলা হয়, মাখাই নিচ্ছে আর কি, নিয়ে তারপরে এটা দিয়ে রান্না করে ফেলবো। ওকে, এইবার আমাদের এখানে আর কি দিতে হবে, লবণ দিতে হবে আমাদের। তো গাইস গরম লেগে গেছে এখন অনেক, এখানে বিয়ে হবে মনে হচ্ছে, বিয়ে হচ্ছে, ও এই বাড়িতে বিয়ে হচ্ছে আসলে। তো যাই হোক, গরম লেগে গেছে, একটু ফ্যানের বাতাসে আসি, কিছুক্ষণ পর আবার যেয়ে রান্না বান্না করবো না। তেল দেওয়া শেষ, জিরে দিব একটু, জিরে গাইস, পাঁচফোড়ন দিব যেহেতু আর কিছু হয়, একটু মরিচ দেওয়া যদি মরিচ থাকে, যদি কোনো মরিচ নাই। লবণ দিতে হবে,
যাই হোক গাইস, হয়ে গেছে আমার মনে হয় ধোয়া ধোয়া হয়ে গেছে। তো গাইস আমার মনে হচ্ছে যে রান্না হয়ে গেছে, সয়াবিন রান্না হয়ে গেছে। তুলে দিই। তো গাইস এখন গোসল করে ফেলছি, তো ডালটা দেখতে আসছি ডালটা হয়ে গেছে কিনা। মনে হচ্ছে ডাল হয়ে গেছে আমার, খেয়ে দেখছি লবণ হয়েছে কিনা, খেয়ে দেখি। গাইস একদম পারফেক্ট, মানে জাস্ট ঝালটা হয় নাই। তো যাই হোক এই হলো অবস্থা। আমি এখন এটা বন্ধ করে দিব, তার আগে এটা বন্ধ করে দেব। বন্ধ করে দিলাম। তো গাইস আজকের মতো এই পর্যন্ত। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এ ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকুন। ততদিন সুস্থ থাকুন এবং অপরকে সুস্থ রাখুন। ধন্যবাদ।